আমরা বেড়ানিত বার হইলে আমরা লক্ষ্য ফা লাগি যায়। মূলত আমরা ঈদের বেড়ানিত বার হইছিলাম, আর বারটা আসছিল বুধবার, কাহিনীটা মূলত ওখানেও ঘুরছে আর কি। আমরা প্ল্যান আছিল দার্জিলিং পাহাড় ভিজিট হবো আর গ্র্যান্ড সুলতানের লোকে ভিজিট হবো। আপনারা জানেন শ্রীমঙ্গল মাঝে সবথেকে সুন্দর জায়গা হইল গ্র্যান্ড সুলতান, দার্জিলিং পাহাড়। এই দুইটা জায়গা হইলে খুব ওই লোকের শান্তশিষ্ট এবং পরিবেশও খুব ভিআইপি আর কি। তো আমরা ওই জায়গাটা ভিজিট করার লেগে আসলাম, সিলেট থেকে এসেছি। আর আমরা লোকে যেরকম কাহিনী হইব আমরা এটা ভাবছি না। বাচ্চা একটা পাইছিলাম আমরা ওই লোকে পাহাড় একটা তুলতে বাচ্চারও মাথাইছি আর কি, চিন্তার মাথাইতে আমার ভালো লাগে। তো আমরা দার্জিলিং পাহাড় যদিও না ঘুরাই, আপনাদের যদি নাও দেখাতে পারি, আমরা আরেকটা পাহাড়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন আপনার চতুর্দিকে কি মনোরম দৃশ্য। আপনারা যদি আসেন শ্রীমঙ্গল, বিশেষ করে আপনারা অবশ্যই বুধবার এবার করে আসবেন, এই দিন দার্জিলিং পাহাড় অফ থাকে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি আসেন গ্র্যান্ড সুলতানে যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন আপনারা বুকিং করে আসবেন, কারণ এখানে আসার পর দেখা যায় অফ ডেতে অনেক সময় দর্শনার্থী বেড়ে যায়, সেজন্য আপনি চাইলেও সে ঢুকতে পারবেন না। বিশেষ করে আপনারা সেই গাইডলাইন নিয়ে আসবেন শ্রীমঙ্গলে। আর এখানে আসলে আপনি যদি দেখতে চান, দেখার কোনো শেষ নাই, আপনি 1-2 দিন এখানে দেখে শেষ করতে পারবেন না। প্রচুর জায়গা আছে আপনি চাইলে দেখতে পারবেন। বিশেষ করে এখন যে ওয়েদার আছে, এই ওয়েদারটা অনেক অনেক জুস। আমি আছি বর্তমানে একদম গ্র্যান্ড সুলতানের পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে গ্র্যান্ড সুলতান আছে আর একদিকে আছে পাহাড়। চতুর্দিকে দৃশ্য যদি আমি আপনাদের বলি 10-এর মধ্যে 10ই দিতে হয়, কেননা এই সময় ওয়েদারটাই থাকে একদম ফ্রেশ। বিশেষ করে চতুর্দিকে শুধু গ্রিন আর গ্রিন। আপনারা চাইলে এখানে দেখতে পারেন প্রচুর দর্শনার্থী এখানে আসছে, চতুর্দিকে শুধু দর্শনার্থী আছে, আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। তো যাই হোক আর কি, মোটামুটি একটা লোক ব্লগিং ভিডিওর মতো হইলছি হতো, ওখানে আসলে আমি এরকম হইতাম পারি না, বেড়াচারা লাগি তাই আর কি। তো যাই আর কি তা করবো, আমরা আস্তে আস্তে রওনা দিলে ছিল বৌদ্ধভূমির দিকে। আপনারা জানেন শ্রীমঙ্গল একটা জায়গা আছে বৌদ্ধভূমি, এখানে অনেক অনেক ইতিহাস লেগে আছে আর কি। আপনারা আমি দেখাইতাম ওই দরকার বৌদ্ধভূমি এখানে ইতিহাসটা হইল গিয়া 1971 সাল হইল গিয়া, যে সময় হইল গিয়া পাকিস্তানের সাথে বাদাম হয়েছে নানি, এখানেও একটা হইল ক্যাম্প আছিল হইল গিয়া সেনাবাহিনী, বিজিবি সকলের, মুক্তিযুদ্ধ সকলের আর কি। এখানে অনেক বায়ান শহীদ হয়েছেন আবার দেশ স্বাধীন করার লাগে। যদিও দেশ স্বাধীন হয়েছে, আসলে মানুষ এখনো বুঝেরও না এখানে কি তার লাগে। আইও খালি ফটো তুলে, ভিডিও তুলে, টিকটক করে, ও দেখে না খালি ফটো আর ফটো তুললে। এখানে ইতিহাসও কেউ জানে না, ইতিহাসও পড়ে না, আও দেখা না। আমরা একজন নেতা আসনি না, নেতারা খাম হইল গিয়ে এক হাত খারাপ হইলে বউ আর কি। অফিসনে দেখা শ্রীমঙ্গলের একটা কেউ আছে, এই দেখা দেখাই দিচ্ছে আপনারা শ্রীমঙ্গলের ফিলার, খুব প্রসিদ্ধ একটা এলাকা আর কি। তো মূলত কাহিনী ওখানেও শেষ, আর আমরা শ্রীমঙ্গল থেকে বাইরে হয়ে যাচ্ছি আর কি। তো যারা যারা আমরা ভিডিওটা দেখছেন, ধৈর্য সহকারে দেখছেন, দেখার লাগে আপনার ধন্যবাদ। আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আর কি। আমরা ওরকম নতুন নতুন ভিডিও ছাড়বো, আর বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করবো, ওগুলো আপনার সামনে তুলে ধরবো আর কি। যদি ভালো লাগে আপনার কমেন্ট করবা, আর আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকতে তাহলে আপনারা অবশ্যই আমরা কমেন্টে পরামর্শ জানাইবা। আপনার পরামর্শ অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।